হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল A to Z অন্বেষা। হাতে খুব কম সময় টেস্টি টেস্টি চিকেন রান্না করতে হবে, তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু একদমই ইউনিক। তো চলো কীভাবে রান্না করেছি শেয়ার করা যাক। ফার্স্টে আমি 300 গ্রাম মতন চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখেছিলাম। এতে কিন্তু কোনো ম্যারিনেশন চলবে না। আর অন্যদিকে 3টে আলু হাফ করে কেটে নিয়েছিলাম, একটা গোটা টমেটো, 3টে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম। এদিকে আদা রসুন আর টমেটোটা আলাদা আলাদা করে আমি পেস্ট করে রাখলাম। এরপর কড়াইতে তেল নিয়ে সেটা গরম হলে আগে থেকে কেটে রাখা আলুগুলো নিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমরা তেলেই অল্প নুন আর হলুদটা দিয়ে নেব। এতে কি হয়, আলুর কালারটাও বেশ ভালো হয় আর দেখতেও ভালো লাগে। তো জানি না কে কে আলু ভালোবাসো, আমি কিন্তু মাংসতে আলুটা খুব পছন্দ করি। যারা যারা আলু পছন্দ করো না তারা আলুটা চাইলে স্কিপও করতে পারো। এবার এখানে আলুটা বেশ লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে আলাদা করে সাইড করে রাখবো। এখন অনেকেরই অনেক সমস্যার জন্য আলু খেতে পারে না, তো তাদের ক্ষেত্রে আলুটা অবশ্যই স্কিপ করে নিও। এরপর এই আলু ভাজার তেলেই আগে থেকে রেখে দেওয়া চিকেনটা নিয়ে আমি ভালো করে ভেজে নেব। প্রথমেই বলেছিলাম যে চিকেনে কোনো রকম নুন, হলুদ বা আদার্স কিচ্ছু আমি ইউজ করিনি, শুধু প্লেন চিকেনটাকেই জল ছড়িয়ে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। আর অল্প তেলেই চিকেনটা ভাজবে, কারণ চিকেনটা ভাজার পরে না তেলটা দেখবে একটু বেড়ে গেছে, কারণ চিকেনের স্টকটা এর সাথে মিশে যায়। আর হালকা লাল করে ভাজবে, এতে কি হবে, চিকেনটা বেশ সফটও হয় খেতে। আর এই চিকেন ভাজার তেলটাতে আমি বাকি রান্না করব, তো সেই স্বাদটাও অভূতপূর্ব হয়। এরপরে এই ভেজে রাখা চিকেনটার মধ্যে আমি 2 চামচ মতন ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, আর যে যেমন ঝাল খাও সে সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে ইউজ করিনি, আমি এটা চিড়েই ইউজ করেছিলাম। তো কাঁচা লঙ্কা ছেড়ে আমি এখানে 3টে মতন দিয়েছিলাম, দিয়ে ভালো করে পুরো ব্যাপারটাকে মেখে নিয়ে ম্যারিনেশনের জন্য 10 মিনিট মতন রাখলেই যথেষ্ট। তো দেখতেই পাচ্ছ, এটাকে আমি সাইড করে রেখে দিয়েছিলাম। এরপরেই চিকেন ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছিলাম একটা গোটা তেজপাতা, একটা দারচিনি, এলাচ এবং জিরে, গোটা জিরে অবশ্যই। এরপর এটা থেকে হালকা একটা স্মেল বেরোনোর পর আমরা আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে লাল করে ভালো করে ভেজে নেব। যেমনভাবে তুমি মশলা কষাবে মাংসের টেস্টও সেরকমই হবে। তো অবশ্যই রান্নার ক্ষেত্রে তাড়াহুড়োটা একদমই চলে না, তাই হাতে সময় নিয়ে রান্না করতে যাওয়াই ভালো। তো এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হওয়ার পর আমরা আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটু সময় ধরে মশলাটা কষাতে হবে। এবার মশলার তেল ছেড়ে দিলে টমেটো পেস্টটা দিয়ে দেব। এই সময় বলবো সবাইকেই, টমেটো পেস্ট দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে আর বেশ কিছুটা সময় ধরে কষাবে, যাতে তেলও ছাড়ে আবার টমেটোর কাঁচা গন্ধটাও যেন চলে যায়। মশলা কষানোর পর আমাদের ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে বাকি পুরোটার সাথে আমরা এটা কষাবো। চিকেন দেওয়ার পরে তেলটা ছাড়া অবধি একটু ওয়েট করতে হবে, কারণ তেল না ছাড়লে কিন্তু আমরা জল এখানে ব্যবহার করব না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখবে হালকা হালকা তেল বেরোচ্ছে, তখন এখানে জল অ্যাড করবে। মাঝখানে কিছু ক্লিপিংস আমি নেওয়া হয়নি, তাই জন্য তোমাদের পুরোটা মুখেই আমি শেয়ার করছি। এরকম পজিশনে আসার পরে আমরা জল দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষাবো, আর লাস্টে ধনে পাতা ছড়িয়ে পুরো ব্যাপারটাকে গার্নিশ করব। আর নুন যে যেমন খাও সেই সেরকম পরিমাণ দেবে। দেখতেই পাচ্ছ চিকেনটা খুব ডেলিশিয়াস দেখতেও হয়েছিল এবং খেতেও হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। চলো টাটা।